এশিয়া কাপের প্রথম ম্যাচে পাত্তাই পেল না হংকং আফগানিস্তানের কাছে। আফগানিস্তানের বিশ্বমানের বোলার আছে, আফগানিস্তানের বিশ্বমানের ব্যাটার আছে। তো হংকং এর আহামরি ব্যাটসম্যান নেই, আহামরি বোলার নেই। হংকং একটা নতুন টিম আফগানিস্তানের জন্য। তো আফগানিস্তানের জন্য খেললে হবে না তো ভাইয়া, খেলতে হবে ইন্ডিয়ার সাথে, খেলতে হবে পাকিস্তানের সাথে, খেলতে হবে বাংলাদেশের সাথে। তাহলে সে না বোঝা যাবে ভাইয়া, নরম দল পাইয়া দিছো ভইরা। তো এটা তো ব্যাপার না ভাইয়া। তো তোমাদের কাছে বিশ্বমানের বোলার আছে, এটা ভাববো না যে আমাদের কাছেও আছে। তো আমাদের ব্যাটসম্যানও আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভ করছে, আমাদের বোলাররাও মাশাআল্লাহ অনেক ইমপ্রুভ করছে। তো এই ভাববো না দুর্বল টিমের সাথে খেললা মনে করো নিজেরা অনেক কিছু করে ফেলাইছো। আর রশিদ খানের চলাচলতি বা রশিদ খানের ভাবমূর্তি দেখা যায় যে এশিয়া কাপটা উনি নিবে। তো এশিয়া কাপের জন্য শ্রেষ্ঠত্বের জন্য লড়তে হবে, ভালো খেলতে হবে। আর ভাবে আর লাভ নাই, প্রকাশ যেভাবে করে রশিদ খান মনে হইতাছে এশিয়া কাপটা তার জন্যই। তো দেখা যাক, তুমি হংকং এর লগে জিততা আহামরি কিছু করতে পারো নাই। তো ভালো ভালো টিম আছে, সামনে দেখা যাক আফগানিস্তান কি করে। তো আফগানিস্তানের সব প্লেয়াররা রশিদ খানের মতো না, ঠিক আছে? আছে খুব ভালো মানে প্লেয়ারও আছে, খুব ভালো ব্যাটসম্যান আছে, খুব ভালো বলারও আছে। কিন্তু রশিদ খানের যে অ্যাটিটিউড মানে বলার মতো না। মনে করে নিজেরা অনেক কিছু, কিন্তু নিজেরা অনেক কিছু মনে করলে তো হইব না, প্রমাণ করতে হবে যে আপনি অনেক কিছু। তো বিশেষ করে নতুন দল পাইয়া বা দুর্বল টিম পাইয়া দিছে ভইরা, তো এটা মনে করলে হইব না, সেরাটাতে খেলতে হবে। আইসা সমস্যা নাই, আমাদের জন্য আমাদের সাথে খেলার জন্য প্রস্তুত থাকবো। তো আমরা চাইবো আমাদের সেরাটা দিয়ে খেলতে। তো হংকং একটা দুর্বল টিম, সেজন্য খেলা দিছো। তো আমরাও আইতাছি ভাইয়া, সাথে থাকো, দেখা হবে মাঠে। তো আমার এই ভিডিওটা যাদের ভালো লাগবে বিশেষ করে তারা একটু লাইক শেয়ার ফলো করে দিবেন। আর রশিদ খানরে আমরা চাই একটু বইরা দিতে। মাঠে দেখা হবে ভাইয়া মুস্তাফিজের সাথে। তো চিন্তা করো না, তোমার স্পিন আর আমাদের আছে পেস। তো আমরা পেস নিয়ে প্রস্তুত আছি, তোমাদের স্পিন নিয়ে প্রস্তুত থাকো। তো দেখা হবে মাঠে। ওকে ভাইয়া।